হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। হঠাৎ করেই বাড়িতে মেহমান চলে এসেছে। মেহমান আসা মানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আসা। এই ছোট ছোট বাচ্চা দুটিকে যে দেখতে পাচ্ছ, এরা হলো আমার বোনের ছেলে। যেহেতু হঠাৎ করে এসেছে না জানিয়ে, তাই বাড়িতে কিছু ছিল না। বাচ্চা দুটির জন্য ডিম ভেজে দিয়েছিলাম। পাশের দোকানে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসার জন্য, কিন্তু দুঃখের বিষয় দোকানটা বন্ধ ছিল। যেহেতু এখন দুপুরের সময়, হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো যে বাড়িতে ডিম রয়েছে, ওই ডিমটাকে বাচ্চাদের জন্য অমলেট করে দিব। যেমন ভাবনা তেমন কাজ, বাচ্চাদের জন্য অমলেট ভেজে দিয়েছি, বোন এবং মায়ের জন্য শরবত করে দিয়েছি, যেহেতু আমার মাও এসেছিল। আমার বোনের আজকের আসার কারণ হচ্ছে, আমার বাড়ির পাশে একটা নতুন মেডো বাজার খুলছে, সেই মেডো বাজার দেখার জন্যই আজকে হুট করে আসা। বাইরে প্রচন্ড গরম, এই তো আমরা রেডি হচ্ছি বাজারে ঘোরার জন্য। কোনো কিছু সাজগোজ করবো না, বা সাদামাটা এভাবেই চলে যাব, যেহেতু বাইরে প্রচন্ড গরম। দুই বোন আমরা এই যে রেডি হচ্ছি, সাথে বাচ্চাদেরকেও রেডি করাচ্ছি। আজকে আমি কোনো কিছু কেনাকাটা করব না। এর আগে আমি মেডো বাজারে কয়েকবার গিয়েছিলাম, তখন আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। এখন দরকারি বলতে কিছু নেই, শুধু বোনকে নিয়ে যাব। আগের ভিডিওতে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে মেডো বাজারে একটা ভিডিও বানাতে, তাই ভাবলাম আজকে যেহেতু আমি বোনকে নিয়ে যাচ্ছি, তাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বাচ্চা দুটি এখানে এসে বেজায় খুশি। তারা ছোট বোনকে বলেছিল যে বাড়ি ফিরে যাবে না, এখানেই থাকবে 2-1 দিন। আমিও বোনকে বলেছিলাম 2 দিন থেকে যাও, কারণ বাচ্চাদের স্কুল রয়েছে বলে বোন থাকতে পারছে না, ও চলে যাবে আজকে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রেডি হয়ে গেছি। এই তো এখন আমি পুরোপুরি ভাবে রেডি। এখন বের হব, এভাবেই সাদামাটা চলে যাব, কারণ বাইরে প্রচন্ড গরম। বাইরে বেরোলে এখন ঘেমে টেমে একাকার হয়ে যাব। এই তো আমি বের হয়ে গেছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছে আমার বোন এবং মা এবং ছোট ছোট দুটি বাচ্চা বোন, হেঁটে হেঁটেই চলে যাব, কারণ একদম সামনেই রয়েছে। এই তো প্রায় 5 মিনিট পরে আমরা পৌঁছে গেছি মেডো বাজার। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এই তো আমরা ভিতরে চলে এসেছি। এখানে হচ্ছে ওড়নার কালেকশন, অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে। এই যে এটা অনেক সুন্দর ছিল, 3 পিস অনেক সুন্দর সুন্দর এসেছে। যেহেতু আজকে আমার কেনাকাটা করার কোনো প্ল্যান ছিল না, তাই আমি শুধু দেখেই চলেছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। এই তো এখানে হচ্ছে পারফিউম সেকশন, আর এদিকে রয়েছে সুন্দর সুন্দর প্লাজো, অনেক সুন্দর সুন্দর ছিল। আর হ্যাঁ, একটা কথা বলে দেয়, এটা হচ্ছে 12 আসাম রোড মেডো বাজার, নতুন ওপেনিং হয়েছে। আমি এখন রয়েছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে শুধু মেয়েদের কালেকশন আর ছোট ছোট বাচ্চাদের কালেকশন অনেক সুন্দর সুন্দর। আমার যদি ওই মেয়ে কন্যা থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, একটার চেয়ে আরেকটা সুন্দর ছিল। আমার তো দেখে প্রায় মাথায় নষ্ট। চলুন তাহলে উপরের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু মেয়েদের কালেকশন নেই, ফার্স্ট ফ্লোরে রয়েছে শুধু ছেলেদের। কম দামে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ছোট ছেলে বাচ্চাদের জন্য, অনেক সুন্দর ছিল কাপড়টা, কম প্রাইসের মধ্যে। এইদিকে 100 টাকার মধ্যে আর রয়েছে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। একদিকে রয়েছে ছেলেদের জিন্স, এই তো এটা পুরাটাই হচ্ছে জিন্সের কালেকশন। আর একদিকে রয়েছে এই যে শার্ট, রং বেরঙের, অনেক সুন্দর সুন্দর ছিল। এই সেকশনটা পুরাটাই ছিল ছেলেদের। আবারও আমরা নিচে চলে এসেছি। এই তো বোন এখানে নিজের জন্য 3 পিস দেখছিল। আবারও চলে এলাম ছেলেদের কালেকশানে। এই যে অনেক সুন্দর সুন্দর ছিল জিন্স। দোকানে 4-5টা আর একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেই। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদিকে রয়েছে মেয়ে বাচ্চাদের কালেকশন, আমার তো দেখে প্রায় মাথা নষ্ট, একটার চেয়ে আরেকটা সুন্দর ছিল। এই যে আমি এখানে ভিতরে ঢুকলেই যেন মনে হয় সবগুলো নিয়ে যায়। আপনারা যদি আসতে চান তাহলে কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাবেন। আমাদের কেনাকাটা কমপ্লিট। এই তো বোন এখানে বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বিলিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমরা বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে আমি সোজা বাড়িতে চলে এসেছি। এই যে ড্রেস চেঞ্জও করে নিলাম, এখন লেগে পড়বো কাজে। অনেক কাজ পড়ে রয়েছে বাড়িতে, এখন এগুলোই করব। এই তো ছেলেও চলে এসেছে টিউশন থেকে। এখানে কিছু একটা বলে আমরা হাসাহাসি করছিলাম, বাই দ্য ওয়ে মনে নেই। চলুন তাহলে কাজের মধ্যে লেগে পড়ি। গতকাল কাপড় কাচা হয়নি, তাই আজকে অনেক কাপড় জমা হয়ে গিয়েছিল। এই কাপড়গুলি কিন্তু আমি আগে কেচে নিয়েছি, এখন শুধু ভালো জল দিয়ে এগুলো ধুয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ভাবতে পারেন
তখন আমার বোনকে দেখতে পাচ্ছে, এখন কেন দেখতে পাচ্ছি না। ওরা কিন্তু বাজার থেকে সোজা বাড়িতে চলে গিয়েছিল। এখন মা হয়ে অনেক কিছু শিখে গেছি। আগে কিন্তু এগুলো কাজ করতে একদম ভালো লাগতো না, এখন কিন্তু মা হয়ে এগুলো কাজ করতে ভালোই লাগে। এখন ইচ্ছে করে না নিজের শরীরের জন্য যত্ন নিতে, শুধু সারাক্ষণ শুধু বাচ্চা এবং পরিবারের জন্য চিন্তা। বাচ্চা যেন সবসময় সুস্থ থাকে, পরিবার যেন সবসময় হাসি খুশি থাকে, এটাই মায়েদের। সত্যি এখন মা হয়ে অনেক কিছু বুঝতে পারছি, এখন শিখে গেছি। মা বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে, জানি মায়েদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তবু চেষ্টা করি মায়েদের সাথে ছোট ছোট খুশিগুলি শেয়ার করার জন্য, আমাদের ছোট ছোট খুশির দিনগুলি ভাগাভাগি করে নেওয়ার জন্য। যেহেতু আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, একদিন কাজ না করলে আমাদের খাওয়া জোটে না, তবু ঈশ্বর আমাদের অনেক সুখে রেখেছেন, দুটি হাত পা দিয়েছেন, এটাই আমি অনেক খুশি। ইচ্ছে করে মা বাবাকে অনেক কিছু সাহায্য করার, কিন্তু ইচ্ছে করলে কি আর হবে? আমাদের মধ্যবিত্ত মানুষের ইচ্ছে শুধু ইচ্ছেই থেকে যায়, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, এটা কিন্তু বাস্তব সত্য কথা। আমাদেরও অনেক কিছু চাওয়া থাকে, কিন্তু সেই চাওয়াগুলি অধুরা থেকে যায়। আমিও অনেক কিছু স্বপ্ন দেখি, যেদিন আমার অনেক টাকা পয়সা থাকবে, যেদিন আমার অনেক সম্পদ থাকবে, সেদিন আমি গরিব মানুষকে দান করব, গরিবদের সাহায্য করব, কিন্তু জানি না ঈশ্বর এই স্বপ্ন আমার কোনোদিন বাস্তবে পূরণ করবে কিনা। রাস্তায় ভিখারি লোকদের দেখলে আমার মন অনেক কষ্ট হয়, অনেক সময় ইচ্ছে করে আমি যদি এদেরকে কিছু দিতে পারতাম, আমি যদি সাহায্য করতে পারতাম, তবে কতই না শান্তি পেতাম। কিন্তু কি করব, একদিন কাজ না করলে যে আমাদেরও খাওয়া জোটে না। যেদিন ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন, সেদিন নিশ্চয়ই আমি সাহায্য করব। এই তো কথা বলতে বলতে আমার প্রায় কাজ কমপ্লিট। এখন আমি চলে এসেছি কিচেনের মধ্যে। এই মাছগুলি আমি ভেজে রাখবো, এটা আজকে খাওয়া হবে না, এগুলি আমি ফ্রিজে রেখে দেব, কারণ সকালবেলা আমি ছেলের জন্য এটাকে ভর্তা করে রুটির সাথে দেওয়ার জন্য আমার খুবই এটা প্রতিদিন টেনশনের মধ্যে থাকি, কি দিব, কি খাওয়াবো, তাই আমি আগে ভাগে এগুলোকে করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিও আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।